তানভীর, শুভ সকাল। প্রথমেই বুড়িগঙ্গার যে সকালের চিত্র, চমৎকার যে চিত্র, সেই চিত্রটি আমি দেখাতে চাই। এখন যে অবস্থা বুড়িগঙ্গার, তাতে কিন্তু শান্ত নীরব একটি সকালের অপেক্ষায় আছে এবং কিছুটা প্রাণচঞ্চল কিন্তু বুড়িগঙ্গায় শুরু হচ্ছে। তো বিশেষজ্ঞদের সাথে আমার যতটুকু কথা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে আমাদের এই নগরীকে যদি প্রাকৃতিকভাবে সাজানো যায়, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই দিকটি মাথায় রেখে আসলে বুড়িগঙ্গাকে সাজানোর পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনাটি আসলে 10 বছর 20 বছরের জন্য নয়, সেটি যেন 100 200 400 বছরের পরিকল্পনা এখনই করতে হবে। এবং সেই আলোকে যেই জিনিসটি করতে চাই বা করতে চেয়েছেন তারা বলেছেন যে বুড়িগঙ্গার যে দখল দূষণ, সেই দূষণের প্রক্রিয়াটি আসলে থামাতে হবে সবার আগে। এবং পাশাপাশি চিরদিনের যে অভ্যাস, মানুষের যে যুগে যুগে অভ্যাসটি হয়ে গেছে যে যত ময়লা আবর্জনা আছে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হোক, অথবা কলকারখানার যে আবর্জনা আছে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হোক, সেই প্রক্রিয়াটি আসলে সবার আগে বন্ধ করতে হবে। বুড়িগঙ্গার যেই স্বাভাবিক চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে দল বেঁধে মানুষজন গোসল করছেন, হয়তো একটা সময় এখান থেকে পানি পান করতেন মানুষজন, সেই শুদ্ধতার জায়গায় আসলে বুড়িগঙ্গাকে নিয়ে আসতে হবে। এবং সেই প্রক্রিয়াটি আসলে খুব সহজও নয় এবং সেই প্রক্রিয়াটির জন্য আসলে মানুষের ভিতরে যেমন সচেতনতা তৈরি করতে হবে, তেমনি প্রচণ্ড প্রক্রিয়ার মাধ্যমে আসলে সরকারকে খুব দৃঢ় পর্যায়ে এসে একটি সুদৃঢ় একটি পরিকল্পনায় আসতে হবে, যাতে সব ধরনের যতগুলো অনুষদ আছে, যতগুলো অংশগ্রহণের জায়গা আছে, সবাইকে একত্রে নিয়ে আসলে বুড়িগঙ্গাকে বাঁচানোর একটা প্রক্রিয়া যেন শুরু করা যায়। তানভীর।